এ গ্রামে এমন মা আছে কি আমি জানি না, আর মেয়েরা আওয়াজ শুনতেছে। মেয়েরা আজ ওরা কি করতে আসে বলেন? এমনি বুদ্ধি কম, বোঝেও কম, হুঁশ বুদ্ধি কম, শুধু ভান্ডারটা চেনে। ওতে মাল পড়ে, ধোসনায় মাল পড়ে, তাতে আবার আড়ালে কিচ্ছু বুঝবে না মেয়েরা। তারপরেও যদি দুটো মা বোঝেন সেটাও আমার জন্য অনেক বড় পাওনা। আচ্ছা, এর ভেতরে এমন কোন মহিলা নিশ্চয়ই আছেন যার দুটো তিনটে ছেলে বা একটা ছেলে বিয়ে হয়ে গেছে? এরা মা আছে তো? তিনটে ছেলে, তিনটে বউ, একটা বউ জবাই করলে উত্তর পাড়ার লোক খেয়ে ফরিদ পারবে না, গন্ডারের মতন। কিন্তু সেই বৌমার হাড়িতে বুড়ো বুড়ির ভাত জোটে না, বুড়ো বুড়ির আবার আলাদা করে রেঁধে খেতে হয়। এরকম বুড়ো বুড়ি আছে গ্রামে? আছে? পাওয়া যায় না? আচ্ছা, স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে আছে, বৌমা আছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওতে সবার ভাত আছে, কিন্তু বাপ মার ভাতটা ওতে জুটছে না। কারণটা বলবেন? কেটা বলে? ও, থ্যাংক ইউ সো মাচ। মনে করেন 20 টাকাটা পুরস্কার দেবো। আহারে, ইসলাম কত স্বচ্ছ ধর্ম, ইসলাম কত মানবতার ধর্ম। আমি অনেক ওই বুড়ো বুড়ির আশ্রম ঘুরে দেখেছি। এখন তো আল্ট্রা মডার্ন যুগ, কম্পিউটার যুগ, আধুনিকতার যুগ। আমাদের এই খড়িবেড়ে থানার পাশে আমিনপুর শহর, আমিনপুর চৌমাথাটা পার হয়ে রাজারহাটের দিক হাফ কিলোমিটারের আগেই বামদারে থানা, আর থানার পাশে একটা বিল্ডিং আছে, জানেন কি ওই বিল্ডিংটা? জানেন না? হ্যাঁ, আশ্রম, বুড়ো বুড়ির আশ্রম। কোন বুড়ো বুড়িরা ওখানে থাকবে? ছেলে পিলের আয় রোজগার আছে, কিন্তু বাপ মার সেবা করার টাইম নেই। টাকা আছে, সময় দেওয়ার টাইম সময় নেই। তা ওখানে বিভিন্ন কোয়ালিটির থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যদি সপ্তাহে একদিন গোশ, একদিন মাছ, একদিন ডিম, তাহলে হয়তো মাসে 6000 টাকা। যদি ওইটা দুদিন করে হয় তাহলে মাসে 7000 টাকা। যদি ওটা এসি হয় তাহলে মাসে 9000 টাকা। যদি ওই ঘরটা স্পেশাল কোয়ালিটি হয় তাহলে মাসে আবার 12000 টাকা। ছেলে পিলে নার্সিংহোমে টাকা জমা করে দেয়, আর বুড়ো বাপ মাদের ওখানে ভর্তি করে আসে। যে বুড়োটা বাড়ি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পান্তা ঝোল করে খেতেন, আর খুব খাওয়ার শেষে থালায় হাত ধুয়ে বুড়োটা পেটে হাত ঘুষে আলহামদুলিল্লাহ পড়তেন। ওখানে কি খাসির মাংস খেয়েও সেই মজা? সেই মজা? একটু মাঝে মাঝে আশ্রমে ঘুরবেন। জাদুঘর, চিড়িয়াখানা দেখার জন্য অনেক বাঁদর হনুমান আছে। আশ্রমগুলো ঘুরে দেখুন। কারণ আপনি যদি আপনার বাচ্চাকে ছোট বয়সে দিনের তালিম না দিয়ে থাকেন, তাহলে বুড়ো বুড়ির পাশে যে সিটটা খালি আছে ওটা বোধহয় আপনার জন্যই আছে। লিখে রাখুন আমার কথা। সাহস কি একটা বাবা, একটা বেটা, যে মায়ের পেটের 32টি নারী ছেড়ে পৃথিবীতে জন্ম নিল, যে বাবার মুখ দিয়ে রক্ত তোলা টাকা খেয়ে পরে পৃথিবীতে বড় হলো, সেই বেটা আজকে বাবা মাকে আশ্রমে দিচ্ছে। দোষ কার? দোষ বাপ মায়ের। এখনো সেরে উঠুন। ইসলামের মতন মানবতাবাদী ধর্ম পৃথিবীতে আর একটা নেই। আপনাদের সবচেয়ে বড় দোষ, আপনারা ইসলাম বোঝেন না। ইসলাম ঘোড়ার ডিম বোঝে বাঙালি। বাঙালি যদি ইসলাম বুঝতেন তাহলে এ জাতের ভাগ্য অনেক আগে ফিরে যাওয়ার কথা, অনেক আগে ফিরে যাওয়ার কথা। ও মারা। আচ্ছা, দারুণ একটা ফুল গাছ, ফুলও দেশে আল্লাহ, জাবদালো ফুল দেশে।
একটুখান গাছে 2, 4, 7টা ফুল আছে। আচ্ছা, এই গাছটা মাটিতে পুঁতে কোন কোন সার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে? হ্যাঁ, কেন? সার দিলে গাছপালা তো বাড়ে। এই গাছটা তাহলে এটা কি গাছ? কি এটা? গাছ না, গাছের। তুই তো ভালো সাবাল লোক হয়ে গেছিস শালা। কুয়াশার বেলা আমি বলি মানে নাবাল লোক, কিন্তু কুয়াশার বেলা তো বেলা 3টে বেজে গেছে, আমি বুঝতে পারিনি। এটা গাছ না, গাছের মতন, তাই না? যদি অরিজিনাল গাছ হতো তাহলে মাটিতে দিয়ে, সার মাটি দিলে বড় হবে। এটা প্লাস্টিকের, গাছের মতন, জীবনেও বাড়বে না। এর পাতা শুকাবেও না, জীবনে কচি পাতা গজাবেও না। আসলে তো এটা গাছ না, গাছের মতন। আমি যেসব গাছে এখন সার দিচ্ছি এরা গাছ না, গাছের মতন। গাছ তাহলে আমার সারের একটু কাজ হবে, কাজ হবে, তাহলে ভালো দেই, ভালো করে দেই। তবে আমার ঠিক মনে হয় না। গ্রামের নামটা বলো, শ্রীরামপুর, তাই না? একেতে রাম, তার উপরে শ্রী, ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইসলামের মতো মানবতার ধর্ম, ইসলামের মতো আদর্শ ধর্ম, ইসলামের মতো নীতি নৈতিকতার ধর্ম, ইসলামের মতো সার্বজনীন ধর্ম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটা হবে না, হবে না, হবে না। तमाम দুনিয়াতে যত ধর্ম থাক না কেন, আর এই ধর্ম অবলম্বী যত মানুষ পৃথিবীতে থাক না কেন, আমি আজ বলছি মানব জাতির জন্য একটাই ধর্ম কল্যাণকর, মানব জাতির জন্য একটাই ধর্ম উন্নয়নমূলক। সেই ধর্মটাই আল্লাহ তৈরি করেছেন। ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ একটাই তৈরি করেছেন, দুটো করে। কেন করেছেন ইসলাম? ইসলাম না থাকলে আরো ভালো হতো। মন মে চাঙ্গা তো কাট মে গঙ্গা। আচ্ছা, মিনিট 10 ধরে নেন, ইসলাম বলে কিছু নেই। 10 মিনিট টেক ফর এক্সাম্পল। ইসলাম ধর্ম বলে আমাদের কাছে কিছু নেই। এই যে ওযু করে নামাজ পড়তে হবে, ওই যে বাদুড়ে গিয়ে আইসক্রিম খাওয়া হবে, চপ খাওয়া হবে, একটু চুল্লু খাওয়া হবে না, কোনো বাধা নেই। ইসলাম যখন নেই, চপও খেতে পারে, চুল্লুও খেতে পারে। ইসলাম যখন নেই, কারেন্টের মিটারও নিতে পারে, আবার হুক মেরেও 2-4টে কচি নিতে পারে, বুকিং করলে তাদের কোনো অসুবিধা নেই। ইসলাম নেই, যা ইচ্ছা তাই করো। আচ্ছা, পৃথিবীতে যখন ইসলাম নেই 10 মিনিট, তাহলে 10 মিনিটে যদি এখানে যা লোকজন আছেন, এই 10 মিনিটের ভিতরে যদি সবার, এই যে মজলিসটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর, আমার ফুলির জন্যও বলছি না, আর চোখ মারামারি লাইটের জন্যও বলছি না, আমার এই চটে যে কটা ভাই বসে আছেন খুব নীরব নিস্তব্ধ, একেবারে এক নজরে আমার দিকে তাকিয়ে বসে আছেন। আমার ইচ্ছা হচ্ছে দুটো কথা বলি। বক্তৃতা করার জন্য বিরাট লোক লাগে না, 10টা লোক নিয়ে কথা বলা যায়। যদি মানুষের খিদে থাকে, খাদিম করতে মজা লাগে। আপনারা ঠিক সেইভাবেই আছেন, তাতে আমি আনন্দিত। অনুষ্ঠানটা খুব শান্তশিষ্ট মনোরম। গ্রামের মায়েরাও যারা আছেন আলহামদুলিল্লাহ, ওরা যে বাড়িতে এতেকাবের নিয়ত করিয়ে এসছে তার জন্য ওদের ডবল থ্যাঙ্কস। কারণ ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি তোমার কাছে সংবাদ দেয় যে 3 জন মহিলা এক জায়গায় আছে অথচ গল্প হচ্ছে না, এটা পৃথিবীর একটা সেরা মিথ্যে কথা। বুঝতে পারেননি? আজকে দেখতে পাচ্ছি না হয়, তবে সব মিলিয়ে অনুষ্ঠানটা দারুণ সুন্দর। আচ্ছা, এক্ষুনি যদি বাদুড়ের চাকাপড়ির থেকে ব্যারেল দিয়ে চুল্লু এনে সবার 1 গ্লাস করে দেওয়া হয়, পয়সা আমার কারো লাগবে না। যদি সবাই 1 গ্লাস করে চুল্লু খাই, ঠিক মিনিট 20 পরে কি হতে পারে এখানে?
কি হবে? মারামারি হবে, তারপর ঠেলাঠেলি, হুড়োহুড়ি, কেউ বাড়ি যাবে, কেউ বাগানে যাবে, শেষটা তাবারুক খাবে পুকুরি। সকালবেলা এসে হয়তো 15-20টা লুঙ্গিও এখানে পাওয়া যাবে। মাত্র 1 গ্লাস করে চুল্লু খাইয়ে পুরো এলাকার শান্তি তছনছ করে দেওয়া যাবে। 1 গ্লাস চুল্লুর দাম বড্ড জোর 30 টাকা হবে, দেশি মাল হলে। আমি ব্র্যান্ডে হুইস্কির কথা বলছি, পান্তা বসানো দেশি মালের কথা বলছি। মাত্র 1000 টাকায় গোটা মজলিসটাকে তছনছ করে দেওয়া যাবে। এখন যে শান্তিটা আছে, মদ খাওয়ার পরে সেই শান্তি। এইবার বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বেশক ইসলাম বলেছে মদ খেও না, দুধ খাও। শান্তির ধর্ম বলি, যতক্ষণ ইসলাম মেনে চলা হয় ততক্ষণ শান্তি থাকে, যখন ইসলামের বাইরে যাওয়া হয় তখনই অশান্তি। এইটা না আমাদের বোঝা হয়। ইসলাম পড়তে হয়, বুঝতে হয়, তারপরে কাজে লাগাতে হয়। প্রথমে পড়া, তারপর বোঝা, তারপর কাজে লাগানো, ইমপ্লিমেন্ট হলো। আসলে যদি ইসলাম না পড়ি তাহলে বুঝবো না, আর যদি না বুঝি কাজে লাগানো যাবে না। এটাই হলো বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় মাইনাস, যারা ইসলাম পড়া পছন্দ করে না, ইসলাম শুনতে খুব পছন্দ হয়। ইসলাম শুনতে খুব ভালো লাগে, কিন্তু ইসলাম পছন্দ হয় না। দারুণ সুন্দর পানি, অ্যাকোয়া লাইট। ও কোম্পানি যদি আমার রস শোনে, নিশ্চয়ই সে আমার 1 কাপ চা খাওয়াবে। ওর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দিল, অ্যাকোয়া লাইট। প্রচন্ড প্রচন্ড রৌদ্রের সময় জোর পিপাসা লেগেছে, তো বললাম ভাই আমার পিপাসা পেয়েছে, কোম্পানির 1 বোতল পানি এনে দিলে, ডালা সিল। আমি সোনার চাঁদ পানি, দারুণ সুন্দর। পান করলি না পিপাসা নিবার। আচ্ছা, পাশায় ডান পাশে, বাম পাশে, উপরে নিচে, তিত করে, কাত করে, উগুড় করে, থেউ করে চুমু খালি কি পিপাসা কমবে? কি করতে হবে? পানি। বাঙালি পানির বোতলে শুধু চুমু খায়, ইসলাম গেলে না। বাঙালি ইসলামে খুব চুমু খায়। ইসলাম ভালো ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধার্মিকরা জান্নাতে যাবে, ইসলাম মেনে চললে ভালো থাকবো, ইসলামের মতো ধর্ম নেই। তার মানে ইসলামের প্রশংসা করবে বিরাট, কিন্তু সিপি কেটে পানি খাবে না। আর যতক্ষণ পানি না খাবে ততক্ষণ পিপাসাও। ইসলামটা পড়তে হয়, তারপরে বোঝা যায়, তারপরে কাজে লাগানো যায়। যদি বলেন ধর্মসভা, ধর্মসভা হলো 20 লিগা দেয় আগুন দেওয়া। আগুন দিয়ে দিলুম, দাও দাও করে জ্বলে গেল, বিরাট আগুন হলো। সবার শেষ, আগুন লিবে গেল, ওর ভেতরে আলু দেওয়া, ফেদা একটা আলু পড়বে না। ধর্মসভা, ইসলামী ধর্মসভা মানে 20 লিগা দেয় আগুন দেওয়ার সমান। আর পড়াশুনো করে ইসলাম বোঝা মানে বাবলা কাঠ দিয়ে রান্না করা। যদি চিট বাবলা কাঠে, এরম বাবলা কাঠ ধরে যদি আগুন ধরান না, ও লেবেই না। কত রকম হাতে ধরে, পায়ে ধরে, একটু ধরো বাপ, ধরো, তোমার দামি গোস্তান না, একটু লাগো। বাবলা কাঠে তো সহজে আগুন লাগে না। তবে একবার কেরাসিনি ডুবিয়ে দেয়, এবার দিলুম তো চমকের মতন ধরে গেল। চুলোই দিন জ্বলবে দাও দাও করে, গোস্ত রান্না হয়ে গেল, চুলো থাক চাপা দাও ওইভাবে। যদি 3 দিন পরে খোঁচা দেন, তখন আগুন বলবে লব্বাইক। লব্বাইক মানে বলবো আমি এখন আছি। 20 লিগাদার আগুন অনেক দূরেতে দেখা যায়, কিন্তু ওতে আলুও পড়ে না। ইসলাম শুনে যা হবে, সে আগুনে আলুও পড়বে না। আর ইসলাম পড়ে বুঝে যা হবে, পড়া বন্ধ করার পরেও 3 দিন চুলোর ভেতরে আগুন পাওয়া যাবে। কিন্তু বাঙালি তো পড়বে না, বাঙালি শুধু শুনবে, পড়তে চায় না।
আর যতক্ষণ না পড়বেন ততক্ষণ ভালো মুসলমান হতে পারবেন না। আলটিমেটলি দিনের শেষে আপনারই লস, ক্ষতি আপনার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক এক করে যদি বিচার করে বলবেন, ইসলাম নামাজ পড়তে আদেশ করেছে, মদ পান করতে বারণ করেছে, ইসলাম পিতামাতার সেবা করতে বলেছে, ইসলাম বাপ মার জুলুম করতে নিষেধ করেছে, ইসলাম রোজা রাখার নির্দেশ জারি করেছে, জমির সীমানা হরণ করা হারাম বলে দিয়েছে, ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে বলেছে, সুদ খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে, ইসলাম বিবাহ শাদীতে উদ্বুদ্ধ করেছে, জেনা ব্যভিচারী করা ইসলাম হারাম করেছে। বিয়ে শাদী করে যদি বাচ্চা হয়, সারা গ্রামের লোকের গাল ফাঁক করে বলা যায় এটা আমার গপ্পারের ছেলে, বোঝা যায়নি। আর যদি বিয়ের আগে কচি হয়, বিয়ের আগে কচি হলে ওর দাদা কোলে কোলে গল্প করতে পারবে গ্রামে? হ্যাঁ, কেন বলেন? এটাও কচি ওটাও কচি। আরে বাচ্চাটার কোনো দোষ আছে? বাচ্চা তো নির্দোষী, তা কোলে করে গল্প করা যাবে না কেন? এক বুড়ো ছেলে বেদোয়ার, কত ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্য এতাবিজ সেতাবিজ করে 27 বছর পর একটা ছেলে হয়। বুড়ো আনন্দে আত্মহারা, 1 কুইন্টাল রসগোল্লা এনে মসজিদ গেটে দিয়ে দিলে, যে যতটা পারে রসগোল্লা খাবে। বলে কিসের রসগোল্লা? বলে আমার নাতি হয়েছে, তোমরা আমার নাতির জন্য দোয়া করবে, খাও। দেখে শুনে একটা লোক মনে হলো, আমার সকিনারও তো ছেলে হয়ে গেল, খাবার দেওয়া হয়নি তো। ও আবার পরের দিন এক ধামা জিলিপি এনে দিয়েছে। ইমাম সাহেব বললো, কে জিলিপি? তাহলে আমার সকিনার ছেলে হয়ে। তাহলে কবে কি হলো? তা আমার সকিনার হিম্মত আছে, আমার ছোট মেয়ে তো বিরাট চালাক। তাহলে ব্যাপারটা কি? তাহলে আমার সকিনার যোগ্যতা আছে, এখন বিয়ে দেয়নি, তার আগে কুচিয়ে। গ্রামের কোন মুসল্লি খাবে ওই জিলিপি? কেউ খাতে পারে? ওই কোয়ালিটিতে যারা জন্ম তারা খাবে, কেউ খাবে না বললি হয়? ওটাও ছেলে, এটাও ছেলে, এ ছেলেটা হলে গোটা পরিবার আনন্দে আত্মহারা। কেন? এটা ইসলাম মেনে হয়েছে, তাই না? আর ও ছেলেটা হলে বাড়ির সবাই চোর হয়ে যায়, কারণ এটা ইসলাম অমান্য করে হয়েছে। এবারে বলুন, ইসলাম মেনে চললে সম্মান কত বাড়ে, আর ইসলাম না মানলে সম্মান কোথায় যায়? ইসলাম সম্মানের ধর্ম, ইসলামের ইজ্জতের ধর্ম। যত বেশি মেনে চলবে তত বেশি আপনি সম্মানিত হবেন। যত ইসলামকে বুড়ো আঙুল দেখাবেন তত বেশি আপনি বেইজ্জতির গাড্ডায় নাকানি চোমানি খাবেন। ইসলাম আপনার ক্ষতি করার জন্য না, আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদের লাভের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এনআরসিতে এসআইআর এ মানুষ একটু দৌড়চ্ছে, হ্যাঁ? তাহলে এই দেশে থাকার জন্য কেরাম তিরিবিরি করতে বলেন, আর বেশি তিরিবিরি করতে বুড়ো করা, বিরাট জ্বালা বুড়োদের। তার মানে এরকম একটা চিন্তা ভাবনা যে সাইডটা ঠিক করে একবার করতে পারলি না, শালা আজরাইল আর আসতে পারবে না। আমি চাচা, তুমি তো বাঁশ পার মাত্র 5-7 বছর, তা কি মারাতি দৌড়চ্ছ বলো? বলতে না খোকা, যদি বাংলাদেশে ভেটকে দেয়, আমি তো তোমার জন্মতে এখানে, কার একটু ওরট পালটা আছে থাকবে ছেড়ে, তোমার তো জন্ম এখানে তাড়াবে না। তাহলে না খোকা, একটু ঠিক করে দাও। তার মানে কৃষি কি হয়েছে, লোকের 2002-এ লিস্টে নাম নেই, কিন্তু লোকটা এখানকার, জন্মগত এখানকার। কি করে ভুল ভালো হয়েছে? কিচ্ছু হবে না, থেকে যাবে। কিন্তু বুড়ো টেনশনে আসছে, সে বুড়িও কিনতেছে, বুড়ো কিনতেছে। বুড়ির আবার কাগজপত্র ঠিক আছে। আমার মনে হলো শালায়ের এসআইআর চিনেছে, জান্নাতও চিনিনি, জাহান্নামও চিনি। কোনোদিন দৌড়ি গিয়ে আমার কাছে আসেনি, ও খোকা খোকা সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে চাচা? তাহলে তোমার সে চাষি না,
বন্ধনে লোন লেছে, কি ভয় হবে খোকা আমার বাড়ি, শালা হারামখোর কোনোদিন হারাম থেকে বাঁচার জন্য হুজুরির কাছে আসি। আজকে এনআরসি সার্টিফিকেটে নাম তোলার জন্য মুসলমান থেকে নিয়ে কাওয়ারামুচি কারুর ছাড়ে না, সবার কাছে যাচ্ছে। এরা এসআইআর বোঝে কিন্তু জান্নাত জাহান্নাম খেলা বোঝে। বুঝলে এসআইআর যত্ন নিত, আর তার চাইতে জাহান্নাম থেকে বাঁচার যত্নটা আর অনেক গুণ বেশি দিতেন। বেপরোয়া তুমুল যা ইচ্ছা তাই করছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাইছি, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আপনি কেউ দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না। যে কদিন আল্লাহ হায়াতে রেখেছেন এই কটা দিন চেষ্টা করে মরতে পারবো না। আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ায় আমাকে বাঁচতে হবে, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, দুনিয়াটাও আমার জন্য জান্নাত হবে। মরণের পরে আল্লাহ তো অবশ্যই জান্নাত দান করবেন। আর ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, এ দুনিয়া আমার জন্য জাহান্নামে পরিণত হবে। মরণের পরেও তো আল্লাহর জাহান্নামে পুড়তে হবে। ইসলাম অনুযায়ী চললে দুটো জান্নাত, ইসলাম অনুযায়ী না চললে দুটো জাহান্নাম। পরিষ্কার বলছে, যত ইসলাম মেনে চলবেন দুনিয়াতে তত শান্তি পাবেন। ধরুন পর্দার এপাশে এপাশে কি আছে আমি জানি না, দিনের বেলা তো আসেনি, তা ধরে নেন দুটো বাড়ি আছে এপাশে পাশে, বাড়ি নেই, দূরে আছে, একদম কাছে কোনো বাড়ি বাড়ি বাম সাইডে বাড়ি আছে, বাড়ি বাম সাইডে বাড়ি আছে, ডান সাইডে ফাঁকা। ধরুন এদিকে বাড়িটা আছে। এখন এপাশের যে বাড়িটা আছে, এদের বাড়িতে স্বামী স্ত্রী আছে, বুড়ো বাপ মা আছে, 3টে বাচ্চা আছে। কড়া হলো 7টা। এরা রাত্রিবেলা এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে বুড়ো বুড়ি একটু কোরআন শরীফ বসলো, আর বাপ মারা ওদের একটু রাত বেশি হয়ে গেছে, আজকে আর পড়া হয়নি, তা শুয়ে পড়লো। সকালবেলা বুড়ো বুড়ি উঠে নামাজ পড়ে ছেলে মেয়ে ছেলে বৌমার ডেকে দিলে, ওরা দুটো আবার নাতি 3টে বাচ্চা 3টে ডেকে দিলে, 5 জনে 7 জনে নামাজ কালাম পড়ে গোল হয়ে বসলো। বৌমার একটু চা বিস্কুট মুড়ি টোস্ট দিলে, সবাই গোল হয়ে খেলো। এদের বাড়িতে সবাই নামাজ পড়ে, কেউ মিথ্যে কথা বলে না। কোনো জায়গায় টাকা পড়ে থাকলে যে কেউ কুড়িয়ে ওর মার হাতে দেওয়া, অমুক জায়গায় না টাকা পড়েছে না। সবাই বড়কে সম্মান করে, সবাই ছোটকে স্নেহ করে, সময় মতো নামাজ পড়ে, কেউ মাল খায় না, গাঁজা উকিলকে টানও দেয় না। মোটামুটি এরা সবাই ইসলাম মেনে চলছে, ভালো। এপাশে একটা বাড়ি আছে, এদের বাড়িও সমান সংখ্যক, দুটো বাপ মা, দুটো স্বামী স্ত্রী, 3টে বাচ্চা, ভেরি গুড। এদের বাপটা ওই সেই নারকলের মেলায় টান দিতে কি বলে হুকো খায়, আর বুড়িটা একটু তামাক পড়া ঘষে, আর ছেলেটা চুল্লু খায়, বউটা মাঝে মাঝে একটু গাঁজা খায়, আর বাচ্চা 3টে তেরঙ্গা খাওয়ার রেকস। আর এদের বাড়ি যদি পকেটে টাকা রেখে পাওয়া যায় না, সব করা চোর। গাঁজা চুল্লু তো আছে, সেই সঙ্গে মিথ্যে কথা বলার ঝাড়। ছেলেরা বাপের তুই দাগারি করে, মেয়েটা তো মার ওই রকম খয়কার ছাড়া ডাকে না। এদের বাড়িতে ইসলাম নেই, এ বাড়িতে একটু বিবেককে জিজ্ঞেস করে বলবেন শান্তি কোন বাড়িটায়? শান্তি, কোনো ঝগড়া নেই, মারপিট নেই, গালিগালাজ নেই, অপমান অপদস্থ নেই। খায় কি? ডাল আর ডয়রা কলা। গরিব মানুষ। এদের বাড়িতে 3তলা বাড়ি আছে, কিন্তু সেখানে চুল্লু আছে, বাড়ির ভিতরে এসি আছে, সেই সঙ্গে আবার খিস্তিও আছে। এদের বাড়ির ভিতরে ভালো ভালো চন্দন কাঠের খাটও আছে, সেই সঙ্গে বাচ্চা বাচ্চা গাঁজার কলকেও আছে। এই কোটা বাড়ি শুয়ে কি শান্তি? শান্তি কেন নেই? ইসলাম নেই। তাই খোলা চোখে তাকিয়ে দেখুন আপনি গ্রামে, একদম খোলা চোখে গ্রামে ঘুরে ঘুরে দেখো, যে বাড়ি শান্তি আছে, সে বাড়ি অর্থ সম্পদ না থাকলেও, যে বাড়িতে ইসলাম আছে সে বাড়ি অর্থ না থাকলেও আলহামদুলিল্লাহ শান্তি আছে।
ছেলে পিলে বৌমা নাতি নাতনিগুলো নিয়ে সকালে যখন একসঙ্গে গোল হয়ে বসে চা খাবে, মনে হবে যেন আল্লাহর জান্নাত নেমে এসেছে বাড়ি। আর যে বাড়ি ইসলাম নেই, সকল উঠে চলে যাবে। মদ্দলের টুটি বলে, এই অমুকের মেয়ে পান্তা দিলে, ছেলে বলে, মা আমার দুটো ভাত দে, তাড়াতাড়ি যাও। তার ছেলে ভাত নিয়ে বসেছে উত্তর দিকে, আর বাপ ভাত নিয়ে বসেছে দক্ষিণ দিক ফিরে। বাপ বেটার পাশায় পাশা জিয়ারত হচ্ছে, মুখোমুখি হয় না, মনে হচ্ছে সুন্দরবনের হরিণ। পাশাগুলো এক জায়গায়, মুখগুলো চারিদিকে, বাপ মা ছেলে পিলে, কথা হয় না। আবার চাচি প্যাকেট টানে ঠুকলো, এখানে থাকলো, আসার সময় তেল তেল বাজার করলে ডাকে না। কি হয়ে চাচি? তাহলে তোমার চাচার সঙ্গে আমার 14 বছর কথা না, তবে এর ভেতরে আবার কলা গাছের ঝাড়ে 3টে তেড়ও ছেড়ে, কথা হয় না, তবে ঝাড়ে তেড়টা ঠিক হয়ে যাচ্ছে। কি মানুষের রাজত্ব না পশুর সংসার? কোথায় যে বাস করছি ভাবতেও অবাক লাগে। তবে ধরা পড়ে যাবে ভদ্রলোকগুলো, নামাজি, রোজাদার, সত্যবাদী, হালালখোর, এরকম কিছু ভদ্রলোক ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে তোমরা নিজেরা বেঁচে যাও, ওয়া আহলিকুম নারা, তোমার আত্মীয়স্বজন, প্রতিবেশী, তোমার চারপাশের মানুষ যারা রয়েছে, তোমার ছেলে মেয়ে, ভাইপো ভাগনা, ভাইজি কিংবা ভাগ্নি, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার কাজের ছেলেরা, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী বলতে হয়, আমি একা নামাজ পড়ে জান্নাত পেতে পারি না, যদি না আমার ছেলে মেয়ে নামাজি হয়। আমি একা রোজা করে জান্নাত পেতে পারি না, যদি আমার প্রতিবেশীদের রোজা রাখাতে না পারি। আমি একা সত্য কথা বলে জান্নাত পেতে পারি না, যদি আমার প্রতিবেশীদেরকেও জান্নাতের পথ না দেখাতে পারি। ইসলাম বিচ্ছিন্নতাবাদের ধর্ম নয়, ইসলাম গোষ্ঠীগত ধর্ম, ইসলাম জোট বাঁধার ধর্ম, ইসলাম আলাদা আলাদা ধর্ম না, যে যার মতন মেনে চলবে। একা নামাজ পড়লেই যত স্বভাব, জমাতে পড়লে অনেক বেশি না? তার মানে ইসলাম দল পছন্দ করে। তো জান্নাতে আমি একা গেলে হবে না, আমার বউ ডাললে যেতে হবে, বাচ্চা 3টে যেতে হবে। বুড়ো বাপ মা আগে হয়তো বুঝতো না অত, তাদেরকেও বুঝিয়ে পারিয়ে নামাজ পড়াতে হবে, রোজা রাখাতে হবে। যদি কেউ নেশা করতে থাকে তাকে বোঝাতে হবে এটা খেতে নেই। যদি কেউ মিথ্যাবাদী হয় তাকেও বোঝাতে হবে মিথ্যাবাদীরা জান্নাতে যাবে না, ওটা ছেড়ে দাও বাবা। আমার চারপাশে যারা আছে তাদেরকেও বোঝাতে হবে, কচি তুমি একটু নামাজ পড়ো বাবা। পাশে একটা ভ্যানওয়ালা আছে, তাকে বলতে হবে তুমি যেখানেই থাকো জোহরের 4 রাকাত ফরজটা অন্তত পড়ো। যারা বাকায়দা নামাজি, সত্যবাদী, হালালখোর, মাতাল না, নেশাখোর না, মিথ্যেবাদী না, এরা কি গ্রামটাকে ভালো করার জন্য কোনো অবদান রাখছে? অবদান? তারা তৈরি থাক। একা একা জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে জান্নাতে যেতে গেলে পরিবার আর চারপাশের মানুষদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি এর কোনো প্ল্যান প্রজেক্ট আপনার হাতে না থাকে, সোনার অক্ষরে লিখে রাখুন, ওরা যখন জাহান্নামে যাবে তখন আপনারা খোঁজ করবে। খোঁজ করে করে খুঁজে খুঁজে বের করে বলবে, চাচা কোথায় যাচ্ছে? তো খোকা আমি হস্টাস করলুম তো, আল্লাহ আমার জান্নাত আছে। বলে তুমি যখন জান্নাতে যাচ্ছ চাচা আঙ্গালে চলো। তাহলে খোকা তোরগা তুলে জানা যাবে না, তোরা চুল্লু খাতিস। বলে চাচা আমরা যখন চুল্লু খেতাম তুমি যখন তাহাজ্জুদ পড়তে, তোমার তো দায়িত্ব ছিল তাহাজ্জুদ পরে হবে, আগে আমাদের বোতলটা কেড়ে নেওয়া, তুমি তো কারণই সেদিন। তা হয় তুমি আমাদের জান্নাতে চলো, আর যদি না পারো তাহলে আমরা যেখানে যাচ্ছি তুমিও সেখানে চলো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রতিবেশীর প্রতি যদি দায়িত্ব না থাকবে তাহলে রাসূলুল্লাহ তায়েফে যে মার খেলেন কেন ভাই? তায়েফে গেলে নবীকে মেরেছিল না তারা? কিসের জন্য? দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য। আপনাকে তো কেউ মারবে না, কিন্তু কেন আপনি দিনের পথে টানার জন্য সবাইকে চেষ্টা করছেন না? এত বিচ্ছিন্নতা ভাব কেন?
আকসার ক্ষেত্রে দেখি সব গ্রামে একটা কমিটি থাকে, সেটা হলো মসজিদ কমিটি। মসজিদ কি করে দোতলা হবে, কমিটির মাথা যন্ত্রণা। মসজিদে কি করে টালি মার্বেল বিছানো যাবে, তার জন্য কমিটির যন্ত্রণা। অজুখানায় টিপলি পানি বেরোবে, সেই ব্যাপারে যন্ত্রণা আছে। মসজিদ কি করে সুন্দর হবে, মুসল্লিদের মসজিদ কমিটির বিরাট টেনশন থাকে। কিন্তু গ্রামের মানুষগুলো কি করে নামাজি হবে, এ ব্যাপারে দেয়ার ইজ নো প্রজেক্ট। কোনো সিস্টেম নেই, কোনো প্রজেক্ট নেই। শুধু বলছে টাকা দাও মসজিদ দোতলা হবে। পাবলিক টাকা দিয়েছে, কারোর বলিনি খোকা চল ভাই একটু মসজিদে চল, তোরাই তো টাকা পয়সা দিয়ে করলি, তা তোরা যদি নামাজ না পড়িস কার জন্য করিস, আমরা চল ভাই চল। মসজিদ কমিটি অন্তত গ্রামে তো এক দিন বেরোনো উচিত, চল দিন একটু ভদা মাতালের ধরি। ও ভদা এই মসজিদের ইমাম মোতাল্লি আমরা সবাই এসে তোর বাড়ি। ভদা বলবে বসুন। ও হুজুর আমার বাড়ি। বৌমার বলে শিগগির চা করো। ও ভদা ভাই, তা আমি তোমার গ্রামের ইমাম, তোমরা আমার টাকা দেরি করছো, আমিও নামাজ পড়ি, তোমাদেরটাও হয়ে যায়, তা তুমি যে চা দেছো চাটা খাই কি করে বলো দিন। তোমার এই চা খালি এক্ষুনি গ্রামের লোক বলবে না হুজুর ভদা মাতালের বাড়ি খেয়েছে, ওর পেছন নামাজ হবে না। ভদা ভাই তোমার হাত দুখানা ধরে বলি, তুমি গলা পানিটা আর খেও না। 10টা মানুষের বললে 2টো লোকও তো কথা রাখতো। কথা মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু মাতালদের হাত ধরে 2টো বোঝাবার বুঝপাড় করার কথা বলার লোক সমাজে নেই। আপনি মনে করছেন জান্নাতে যাবেন, তেলপানা কলের গান্না এরা আপনার টেনে ধরবে। তুমি তো ভাই প্রচুর নামাজ পড়েছিলে, কই আমার তো কোনোদিন ডাকনি, তুমি ডাকলে আমিও একদিন তোমার সঙ্গে যেতাম, ভালো হয়ে যেতাম। অন্তত প্রত্যেকটা গ্রামে মসজিদ কমিটি, যুব কমিটি থাকাটা জরুরি। যাদের দায়িত্ব গ্রামে মসজিদ চালানো, যাদের দায়িত্ব গ্রামে মক্তব চালানো, যাদের দায়িত্ব গ্রামটাকে সুন্দর করার জন্য মাস অ্যাওয়ারনেস ক্যাম্প পরিচালনা করা। আমার গ্রামটা সুন্দর হবে, সবাই নামাজি হবে, সবাই সত্য কথা বলবে, মেয়েরা মাথায় হিজাব দিয়ে ওড়না লাগিয়ে স্কুলে যাবে। কোন ছেলে যদি বাপের ভাত না দেয় আমরা তার বিচার করব, কেন সে বুড়ো বাবা আমার ভাত দেবে না। কোন ছেলে যদি গ্রামে মদ ঢাকায় আমরা তার হাতে ধরে পায়ে ধরে বলবো ভাই মদটা খাস না, তুই আল্লাহর রাস্তায় ভালো হ। কিন্তু কোন প্ল্যান আছে? প্ল্যান কথা বলে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। ফজরের সময় বক্কার হাজি, গোলাম রাব্বানি, হইবার খুড়ো, পল্টু আর নইমুদ্দিন, এই ছড়া মুসল্লি ফজরে রাখতে আর বাড়ে না। আর ইমাম মুয়াজ্জিন আছে ওরা 2টো। মুসল্লি বাড়াবার দায়িত্বটাও তো আপনার রে ভাই। আপনি এত কষ্ট করে মসজিদ বাড়াচ্ছেন, তা মুসল্লি বাড়াবেন না? আবার কিছু মুসল্লি যদি বাড়লো সে তো আর এক সর্বনাশ। আল্লাহ চাচা বেতের নামাজ কি বলতে হয়, তাহলে দেখো আমি সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে ও শব্দটা যেটা বলেছে ওটাও। গ্রামে যদি 500 লোক নামাজি থাকে, তার ভিতরে 450 লোকের নামাজ হয় না। বললাম তোমার একা হয়, তা আমারটা হচ্ছে কিনা হচ্ছে, তুমি ভাই দেখে আমার বিরুদ্ধে ফতোয়া দাও, আমি ভালো হয়ে যাব। আমার যদি ভুল হয় আমি তো ষাঁড়ের মতন ঠেলবো না, তুমি আমারটা ধরিয়ে দাও, আমিও ভালো হয়ে যাব। এই জন্যই নামাজ হবে না। আসলে এরা তো কোরআন শরীফ পড়তে পারে না, এরা কোরআন শরীফ পড়তে পারে না। আলো চাল ছাড়া জীবনে ক্ষীর হয়? ক্ষীর আলো চাল ছাড়া ক্ষীর হওয়া সম্ভব, কিন্তু কোরআন ছাড়া নামাজ হওয়া সম্ভব না, কখনই সম্ভব না। 500 লোক যদি নামাজ পড়ে তো 450 লোকের নামাজ হয় না। হবে কি করে? পড়াশোনা নেই।
যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে গেলাম, মুফতি সাহেব বক্তব্য রাখছিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও বান্দা মনে রাখো না, আল্লাহ পাক সন্তানদের বলে দিলেন, ও সন্তান তুমি শোনো শোনো, তোমার বাপ মাকে অধৈর্যই উফ কথাটা কখনো শোনাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার কথা কখনো অমান্য করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, तमाम জীবন তুমি তোমার পিতামাতার সঙ্গে তোমার জীবনের সবচেয়ে নরম ভাষায় কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের সবচেয়ে নরম ভাষা কাকে দিতে হবে? আব্বা মাকে। অত্যন্ত নরম। তোমার এই ভাষায় যেন মার অন্তরে মহব্বত পয়দা হয়, যেন ধাক্কা না লাগে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পৃথিবীর শ্রেষ্ঠতম নরম আর মহব্বতের ভাষাটা মাকে দেবে। মা এরকম রাত 9টার দিকে ভাত তুলে বলতেছে, ফুটু ফুটু দুটো খেয়ে এলে বাপ, সকাল করে শুয়ে পড়, শীতকালে রাত। এদিকে মা ফুটুর ডাকতি, ওদিকে ফুটুর ফোন কিরকির করে উঠেছে। তাড়াতাড়ি করে ফোন ধরে দেখে সোনামণি ফোন করে, হ্যালো হ্যালো একটু দাঁড়া, হ্যালো বলে নে বাড়িতে তিড়িং করে লাফ মেরে বাগান পার করে কলা গাছের গোড়ায় গে, ও শোনা শোনা কতদিন তোমার সঙ্গে দেখিনি, লেগে গেল সোনা মধু যত রকমের মিষ্টি ভাষা ওখানে দিলে। আর পাশায় মশায় কামড়াচ্ছে, ওদিক কোনো সার নেই, কলা বাগানে ওইরাম কামড়াচ্ছে আর ও সোনা মধু করিয়ে যাচ্ছে। ওদিকে মা ফুটু ফুটু করে ভাত থালাতে বসে রে, এসব করে টুরে এবারে গেল, বাড়ি উঠলো। আবুডু কমনে গেলি তুই? আমি কখন তে ভাত বসে খ্যাস খ্যাস করিস তোর জ্বালা পা ভাড়াবার গায়ে না। কোন ভাষাটা কোথায় দিলে? এই ভাষাটা যদি কলা বাগানে দিতিস, বিরাট বড় মুসিবত থেকে বেঁচে যাতিস খোকা। যেটা আগানে বাগানে দেওয়ার কথা সেইটা দিলি মারে, আর যেটা মার দেওয়ার কথা সেটা শালা কোথাকার খয়াকারের দেখাওয়ালি। দোষ বাচ্চার না, এই বাচ্চাগুলোকে একদম 3 বছর বয়স হতে না হতেই তাকে মক্তবে দিতে হয়। মক্তব আছে এখানে? মুক্ত মসজিদে বাচ্চা পড়ে কি চুলকুনিতি সবার, কি আশ্চর্য ব্যাপার। সবার জায়গা নেই, সে বাড়ির লোক বিয়ে করে। আরে পড়াশুনো যদি গ্রামে না থেকে ঘোড়া টিম সবাতে লাভটা কি হবে? এ তো বেকার। মসজিদে একটু পড়ানো হয়। কজন বাচ্চা পড়ে? 50-60 জন পড়ে। কজন পড়ায়? কতক্ষণ পড়ায়? কড়াতে কড়া আসর থেকে মগরিব পর্যন্ত বড্ড জোর 45 মিনিট পড়ায়। মাস্টার একজন, টাইম 45 মিনিট, ছাত্র 60 জন। পার বাচ্চা টাইম পায় কত ঘন্টা? হ্যাঁ, এ কি পড়া নাকি ইয়ার কি মারা? এটা কি পড়াশোনা করা না কোরআন নিয়ে ফাসলামি করা? গ্রামের বড় কোন মাস্টার প্রতিদিন আসর থেকে মগরিব পড়াবে? একটা মাস্টারে পড়াবে 60 জন বাচ্চা। এই রকম জায়গায় কেউ মাধ্যমিকের ক্যান্ডিডেট পাঠায়? কত বলেন? গ্রামের কোন লোক রিকশাওয়ালা ভ্যানওয়ালা ওর কাছে ভর্তি পাঠান? একটা মাস্টার 45 মিনিট পড়াবে 60টা ছাত্র, ওখানে কোনোদিন পড়া হয়? যেখানে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোলটা পড়াতে দেয় না, সেখানে কোরআন পড়াচ্ছে। জিজ্ঞেস করলে বলবানি কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব। কত বড় ধোঁকা! এটা এক ধরনের ধোঁকা। মুখে বলছি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোরআন পৃথিবীর সত্য কিতাব, কোরআন সবচেয়ে দামি কিতাব, আর সেই কোরআন সবচেয়ে বেশি লাঞ্ছনার গঞ্জনার শিকার। A+B হোল স্কয়ারের ফর্মুলা শেখাবে, সপ্তাহে 2 দিন পড়াবে, মাসে 900 টাকা। আর মসজিদে ইমাম সাহেব পড়াবে, মাসে 20 টাকা, 33 মাস বাকি।
এ কি কোরআনের প্রতি মহব্বত না কোরআন নিয়ে ইয়ার কি ফাসলামি করা হচ্ছে? আমি মসজিদ কমিটির হাতে ধরে পায়ে, মসজিদ দুতলা একতলা, কতজন মুসলিম, কত ফুট বাই কত ফুট? মোটামুটি একটা, হ্যাঁ মোটামুটি লম্বা, আরে কত ফুট? ১,৫০০ ফুট স্কয়ার। ১,৫০০ ফুট স্কয়ার যদি জায়গা হয় কি হবে? মারামারি হবে, তারপর ঠেলাঠেলি, হুড়োহুড়ি, কেউ বাড়ি যাবে, কেউ বাগানে যাবে, শেষটা তাবারুক খাবে কুকুরি। সকালবেলা এসে হয়তো ১৫-২০টা লুনিও এখানে পাওয়া যাবে। মাত্র ১ গ্লাস করে চুল্লু খাইয়ে পুরো এলাকার শান্তি তছনছ করে দেওয়া যাবে। ১ গ্লাস চুল্লুর দাম বড্ড জোর ৩০ টাকা হবে, দেশি মাল হলে। আমি ব্র্যান্ডে হুইস্কির কথা বলছি, পান্তা পছন্দ দেশি মালের কথা বলছি। মাত্র ১,০০০ টাকায় গোটা মজলিসটাকে তছনছ করে দেওয়া যাবে। এখন যে শান্তিটা আছে মদ খাওয়ার পরে সেই শান্তি, এইবার বলেন ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বেশক ইসলাম বলেছে মদ খেও না, দুধ খাও। শান্তির ধর্ম বলি যতক্ষণ ইসলাম মেনে চলা হয় ততক্ষণ শান্তি থাকে, যখন ইসলামের বাইরে যাওয়া হয় তখনই অশান্তি। এইটা না আমাদের বোঝা হয়। ইসলাম পড়তে হয়, বুঝতে হয়, তারপরে কাজে লাগাতে হয়। প্রথমে পড়া, তারপর বোঝা, তারপর কাজে লাগানো, ইমপ্লিমেন্ট হলো। আসলে যদি ইসলাম না পড়ি তাহলে বুঝবো না, আর যদি না বুঝি কাজে লাগানো যাবে না। এটাই হলো বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় মাইনাস, যারা ইসলাম পড়া পছন্দ করে না। ইসলাম শুনতে খুব পছন্দ হয়, ইসলাম শুনতে খুব ভালো লাগে, কিন্তু ইসলাম পছন্দ হয় না। দারুণ সুন্দর পানি, অ্যাকোয়া লাইট। ওহ, কোম্পানি যদি আমার রস শোনে নিশ্চয়ই সে আমার 1 কাপ চা খাওয়াবে। ওর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দিল, অ্যাকোয়া লাইট। প্রচন্ড প্রচন্ড রৌদ্রের সময় জোর পিপাসা লেগেছে, তো বললাম ভাই আমার পিপাসা পেয়েছে, কোম্পানির 1 বোতল পানি এনে দিলে, ডালা সিল। আমি ও সোনার চাঁদ পানি, দারুণ সুন্দর। পান করলি না পিপাসা নিবার। আচ্ছা, পাশায় ডান পাশে বাম পাশে উপরে নিচে তিত করে কাত করে উবুড় করে থেউ করে চুমু খালি কি পিপাসা কমবে? কি করতে হবে? পানি। বাঙালি পানির বোতলে শুধু চুমু খায়, ইসলাম গেলে না। বাঙালি ইসলামে খুব চুমু খায়। ইসলাম ভালো ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধার্মিকরা জান্নাতে যাবে, ইসলাম মেনে চললে ভালো থাকবো, ইসলামের মতো ধর্ম নেই। তার মানে ইসলামের প্রশংসা করবে বিরাট, কিন্তু সিপি কেটে পানি খাবে না। আর যতক্ষণ পানি না খাবে ততক্ষণ পিপাসাও। ইসলামটা পড়তে হয়, তারপরে বোঝা যায়, তারপরে কাজে লাগানো যায়। যদি বলেন ধর্মসভা, ধর্মসভা হলো 20 লিগা দেয় আগুন দেওয়া। আগুন দিয়ে দিলুম, দাও দাও করে জ্বলে গেল, বিরাট আগুন হলো। সবার শেষ, আগুন লিবে গেল, ওর ভেতরে আলু দেওয়া, ফেদা একটা আলু পড়বে না। ধর্মসভা, ইসলামী ধর্মসভা মানে 20 লিগা দেয় আগুন দেওয়ার সময়। আর পড়াশুনো করে ইসলাম বোঝা মানে বাবলা কাঠ দিয়ে রান্না করা। যদি চিট বাবলা কাঠে, এরম বাবলা কাঠ ধরে যদি আগুন ধরান না, ও লেবেই না। কত রকম হাতে ধরে পায়ে ধরে, একটু ধরো বাপ ধরো, তোমার দামি গোস্তার না একটু লাগো। বাবলা কাঠে তো সহজে আগুন লাগে না, তবে একবার কেরাসিন ডুবিয়ে দেয়, এবার দিলুম তো চমকের মতন ধরে গেল। চুলোই দিন জ্বলবে দাও দাও করে, গোস্ত রান্না হয়ে গেল, চুলো থাক চাপা দাও ওইভাবে। যদি 3 দিন পরে খোঁচা দেন তখন আগুন বলবে লব্বাই লব্বাই, মানে বলবো আমি এখনো আছি।
বিসলিকাতার আগুন অনেক দূরেতে দেখা যায়, কিন্তু ওতে আলুও পড়ে না। ইসলাম শুনে যা হবে সে আগুনে আলুও পড়বে না, আর ইসলাম পড়ে বুঝে যা হবে পড়া বন্ধ করার পরেও 3 দিন চুলোর ভেতরে আগুন পাওয়া যাবে। কিন্তু বাঙালি তো পড়বে না, বাঙালি শুধু শুনবে, পড়তে চায় না। আর যতক্ষণ না পড়বেন ততক্ষণ ভালো মুসলমান হতে পারবেন না। আলটিমেটলি দিনের শেষে আপনারই লস, ক্ষতি আপনার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক এক করে যদি বিচার করে বলবেন, ইসলাম নামাজ পড়তে আদেশ করেছে, মদ পান করতে বারণ করেছে, ইসলাম পিতামাতার সেবা করতে বলেছে, ইসলাম বাপ মার জুলুম করতে নিষেধ করেছে, ইসলাম রোজা রাখার নির্দেশ জারি করেছে, জমির সীমানা হরণ করা হারাম বলে দিয়েছে, ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে বলেছে, সুদ খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে, ইসলাম বিবাহ শাদীতে উদ্বুদ্ধ করেছে, জেনা ব্যভিচারী করা ইসলাম হারাম করেছে। বিয়ে শাদী করে যদি বাচ্চা হয়, সারা গ্রামের লোকের গাল ফাঁক করে বলা যায় এটা আমার গপ্পারের ছেলে, বোঝা যায়নি। আর যদি বিয়ের আগে কচি হয়, বিয়ের আগে কচি হলে ওর দাদা কোলে কোলে গল্প করতে পারবে গ্রামে? হ্যাঁ, কেন বলেন? এটাও কচি ওটাও কচি। আরে বাচ্চাটার কোনো দোষ আছে? বাচ্চা তো নির্দোষী, তা কোলে করে গল্প করা যাবে না কেন? এক বুড়ো ছেলে বেদোয়ার, কত ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্য এতাবিজ সেতাবিজ করে 27 বছর পর একটা ছেলে হয়। বুড়ো আনন্দে আত্মহারা, 1 কুইন্টাল রসগোল্লা এনে মসজিদ গেটে দিয়ে দিলে, যে যতটা পারে রসগোল্লা খাবে। বলে কিসের রসগোল্লা? বলে আমার নাতি হয়েছে, তোমরা আমার নাতির জন্য দোয়া করবে, খাও। দেখে শুনে একটা লোক মনে হলো, আমার সকিনারও তো ছেলে হয়ে গেল, খাবার দেওয়া হয়নি তো। ও আবার পরের দিন 1 ধামা জিলিপি এনে দিয়েছে। ইমাম সাহেব বললো, কে জিলিপি? তাহলে আমার সকিনার ছেলে হয়ে। তাহলে কবে কি হলো? তা আমার সকিনার হিম্মত আছে, আমার ছোট মেয়ে তো বিরাট চালাক। তাহলে ব্যাপারটা কি? তাহলে আমার সকিনার যোগ্যতা আছে, এখন বিয়ে দেয়নি, তার আগে কচিয়ে। গ্রামের কোন মুসল্লি খাবে ওই জিলিপি? কেউ খাতেই পারে। ওই কোয়ালিটিতে যারা জন্ম তারা খাবে, কেউ খাবে না বললি হয়। ওটাও ছেলে এটাও ছেলে, এ ছেলেটা হলে গোটা পরিবার আনন্দে আত্মহারা। কেন? এটা ইসলাম মেনে হয়েছে, তাই না? আর ও ছেলেটা হলে বাড়ির সবাই চোর হয়ে যায়, কারণ এটা ইসলাম অমান্য করে হয়েছে। এবারে বলুন, ইসলাম মেনে চললে সম্মান কত বাড়ে, আর ইসলাম না মানলে সম্মান কোথায় যায়? ইসলাম সম্মানের ধর্ম, ইসলামে ইজ্জতের ধর্ম। যত বেশি মেনে চলবে তত বেশি আপনি সম্মানিত হবেন। যত ইসলামকে বুড়ো আঙুল দেখাবেন তত বেশি আপনি বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাবেন। ইসলাম আপনার ক্ষতি করার জন্য না, আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদের লাভের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এনআরসিতে এই এসআইআর এ মানুষ একটু দৌড়চ্ছে। হ্যাঁ, তাহলে এই দেশে থাকার জন্য কেরাম তিরিবিরি করতে বলেন, আর বেশি তিরিবিরি করতে বুড়ো করা, বিরাট জ্বালা বুড়োদের। তার মানে এরকম একটা চিন্তা ভাবনা যে সাইডটা ঠিক করে একবার করতে পারলি না, শালা আজরাইল আর আসতে পারবে না। আমি চাচা, তুমি তো বাঁশ পার মাত্র 5-7 বছর, তা কি মারাতি দৌড়চ্ছ বলো? বলতে না খোকা, যদি বাংলাদেশে ভেটকে দেয়, আমি তো তোমার জন্মতে এখানে, কার একটু ওরট পালটা আছে থাকবে ছেড়ে, তোমার তো জন্ম এখানে তাড়াবে না। তাহলে না খোকা একটু ঠিক করে দাও। তার মানে কৃষি কি হয়েছে, লোকের 2002-এ লিস্টে নাম নেই, কিন্তু লোকটা এখানকার, জন্মগত এখানকার,
কি করে ভুল ভালো হয়েছে, কিচ্ছু হবে না, থেকে যাবে। কিন্তু বুড়ো টেনশনে আসছে, সে বুড়িও কিনতেছে, বুড়ো কিনতেছে, বুড়ির আবার কাগজপত্র ঠিক আছে। আমার মনে হলো শালা এরা এসআইআর চিনেছে, জান্নাতও চিনিনি, জাহান্নামও চিনি। কোনোদিন দৌড়ি গিয়ে আমার কাছে আসেনি, ও খোকা খোকা সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে চাচা? তাহলে তোমার সে চাষি না বন্ধনে লোন লেছে, কি উপায় হবে খোকা আমার বাড়ি? শালা হারামখোর কোনোদিন হারাম থেকে বাঁচার জন্য হুজুরির কাছে আসেনি। আজকে এনআরসি সার্টিফিকেটে নাম তোলার জন্য মুসলমান থেকে নিয়ে কাওয়ারামুচি কারুর ছাড়ে না, সবার কাছে যাচ্ছে। এরা এসআইআর বোঝে কিন্তু জান্নাত জাহান্নাম খেলা বোঝে। বুঝলে এসআইআর যত্ন নিত, আর তার চাইতে জাহান্নাম থেকে বাঁচার যত্নটা আর অনেক গুণ বেশি নিতেন। বেপরোয়া তুমুল যা ইচ্ছা তাই করছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাইছি, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আপনি কেউ দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না। যে কদিন আল্লাহ হায়াতে রেখেছেন এই কটা দিন চেষ্টা করে মরতে পারবো না। আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ায় আমাকে বাঁচতে হবে, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, দুনিয়াটাও আমার জন্য জান্নাত হবে। মরণের পরে আল্লাহ তো অবশ্যই জান্নাত দান করবেন। আর ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, এ দুনিয়া আমার জন্য জাহান্নামে পরিণত হবে। মরণের পরেও তো আল্লাহর জাহান্নামে পুড়তে হবে। ইসলাম অনুযায়ী চললে দুটো জান্নাত, ইসলাম অনুযায়ী না চললে দুটো জাহান্নাম। পরিষ্কার বলছে, যত ইসলাম মেনে চলবেন দুনিয়াতে তত শান্তি পাবেন। ধরুন পর্দার এপাশে এপাশে কি আছে আমি জানি না, দিনের বেলা তো আসেনি, তা ধরে নেন দুটো বাড়ি আছে এপাশে পাশে, বাড়ি নেই, দূরে আছে, একদম কাছে কোনো বাড়ি বাড়ি বাম সাইডে বাড়ি আছে, বাম সাইডে বাড়ি আছে, ডান সাইডে ফাঁকা। ধরুন এদিকে বাড়িটা আছে। এখন এপাশের যে বাড়িটা আছে, এদের বাড়িতে স্বামী স্ত্রী আছে, বুড়ো বাপ মা আছে, 3টে বাচ্চা আছে। কড়া হলো 7টা। এরা রাত্রির বেলা এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে বুড়ো বুড়ি একটু কোরআন শরীফ বসলো, আর বাপ মারা ওদের একটু রাত বেশি হয়ে গেছে, আজকে আর পড়া হয়নি, তা শুয়ে পড়লো। সকালবেলা বুড়ো বুড়ি উঠে নামাজ পড়ে ছেলে বৌমার ডেকে দিলে, ওরা দুটো আবার নাতি 3টে বাচ্চা 3টে ডেকে দিলে, 5 জনে 7 জনে নামাজ কালাম পড়ে গোল হয়ে বসলো। বৌমার একটু চা বিস্কুট মুড়ি টোস্ট দিলে, সবাই গোল হয়ে খেলো। এদের বাড়িতে সবাই নামাজ পড়ে, কেউ মিথ্যে কথা বলে না। কোনো জায়গায় টাকা পড়ে থাকলে যে কেউ কুড়িয়ে ওর মার হাতে দেওয়া, অমুক জায়গায় না টাকা পড়েছে না। সবাই বড়কে সম্মান করে, সবাই ছোটকে স্নেহ করে, সময় মতো নামাজ পড়ে, কেউ মাল খায় না, গাঁজা উকিলকে টানও দেয় না। মোটামুটি এরা সবাই ইসলাম মেনে চলছে, ভালো। এপাশে একটা বাড়ি আছে, এদের বাড়িও সমান সংখ্যক, দুটো বাপ মা, দুটো স্বামী স্ত্রী, 3টে বাচ্চা, ভেরি গুড। এদের বাপটা ওই সেই নারকলের মেলায় টান দিত, কি বলে, হুঁকো খায়, আর বুড়িটা একটু তামাক পড়া ঘষে, আর ছেলেটা চুল্লু খায়, বউটা মাঝে মাঝে একটু গাঁজা খায়, আর বাচ্চা 3টে তেরঙ্গা খাওয়ার রেকর্ড। আর এদের বাড়ি যদি পকেটে টাকা রেখে পাওয়া যায় না, সব করা চোখ, গাঁজা চুল্লু তো আছে, সেই সঙ্গে মিথ্যে কথা বলার ঝাড়। ছেলেরা বাপের তুই দাগারি করে, মেয়েটা তো মার ওই রকম খয়কার ছাড়া ডাকে না। এদের বাড়িতে ইসলাম নেই, এ বাড়িতে একটু বিবেককে জিজ্ঞেস করে বলবেন শান্তি কোন বাড়িটায়? শান্তি, কোনো ঝগড়া নেই, মারপিট নেই, গালিগালাজ নেই, অপমান অপদস্থ নেই। খায় কি? ডাল আর ডয়রা কলা। গরিব মানুষ। এদের বাড়িতে 3তলা বাড়ি আছে, কিন্তু সেখানে চুল্লু আছে, বাড়ির ভিতরে এসি আছে, সেই সঙ্গে আবার খিস্তিও আছে। এদের বাড়ির ভিতরে ভালো ভালো চন্দন কাঠের খাটও আছে, সেই সঙ্গে বাচ্চা বাচ্চা গাঁজার কলকেও আছে। এই কোটা বাড়ি শুয়ে কি শান্তি?
শান্তি কেন নেই? ইসলাম নেই। খোলা চোখে তাকিয়ে দেখুন আপনি গ্রামে, একদম খোলা চোখে গ্রামে ঘুরে ঘুরে দেখো, যে বাড়ি শান্তি আছে সে বাড়ি অর্থ সম্পদ না থাকলেও, যে বাড়িতে ইসলাম আছে সে বাড়ি অর্থ না থাকলেও আলহামদুলিল্লাহ শান্তি আছে। ছেলে পিলে বৌমা নাতি নাতনি গুলো নিয়ে সকালে যখন একসঙ্গে গোল হয়ে বসে চা খাবে, মনে হবে যেন আল্লাহর জান্নাত নেমে এসেছে বাড়ি। আর যে বাড়ি ইসলাম নেই, সকল উঠে চলে যাবে, মদ্দলের টুটি বলে এই অমুকের মেয়ে পান্তা দে দুটো, দিলে ছেলে বলে মা আমার দুটো ভাত দে, তাড়াতাড়ি যাও। তার ছেলে ভাত নিয়ে বসেছে উত্তর দিকে, আর বাপ ভাত নিয়ে বসেছে দক্ষিণ দিক ফিরে। বাপ বেটার পাশায় পাশা জিয়ারত হচ্ছে, মুখোমুখি হয় না, মনে হচ্ছে সুন্দরবনের হরিণ। পাশাগুলো এক জায়গায়, মুখগুলো চারিদিকে, বাপ মা ছেলে পিলে, কথা হয় না। আবার চাষি প্যাকেট টানে ঠুকলো, এখানে থাকলো, আসার সময় তেল তেল বাজার করলে ডাকে না। কি হয়ে চাষি? তাহলে তোমার চাষার সঙ্গে আমার 14 বছর কথা নেই, তবে এর ভেতরে আবার কলা গাছের ঝাড়ে 3টে তেড়ও ছেড়ে, কথা হয় না, তবে ঝাড়ের তেড়টা ঠিক হয়ে যাচ্ছে। কি মানুষের রাজত্ব না পশুর সংসার? কোথায় যে বাস করছি ভাবতেও অবাক লাগে। তবে ধরা পড়ে যাবে ভদ্রলোকগুলো, নামাজি, রোজাদার, সত্যবাদী, হালালখোর, এরকম কিছু ভদ্রলোক ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে তোমরা নিজেরা বেঁচে যাও, ওয়া আহলিকুম নারা, তোমার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, তোমার চারপাশের মানুষ যারা রয়েছে, তোমার ছেলে মেয়ে, ভাইপো ভাগনা, ভাইজি কিংবা ভাগ্নি, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার কাজের ছেলেরা, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী বলতে হয়, আমি একা নামাজ পড়ে জান্নাত পেতে পারি না, যদি না আমার ছেলে মেয়ে নামাজি হয়। আমি একা রোজা করে জান্নাত পেতে পারি না, যদি আমার প্রতিবেশীদের রোজা রাখাতে না পারি। আমি একা সত্য কথা বলে জান্নাত পেতে পারি না, যদি আমার প্রতিবেশীদেরকেও জান্নাতের পথ না দেখাতে পারি। ইসলাম বিচ্ছিন্নতাবাদের ধর্ম নয়, ইসলাম গোষ্ঠীগত ধর্ম, ইসলাম জোট বাঁধার ধর্ম, ইসলাম আলাদা আলাদা ধর্ম না, যে যার মতন মেনে চলবে। একা নামাজ পড়লে যত স্বভাব, জমাতে পড়লে অনেক বেশি না? তার মানে ইসলাম দল পছন্দ করে। তো জান্নাতে আমি একা গেলে হবে না, আমার বউটার লেগাতে হবে, বাচ্চা 3টে লেগাতে হবে। বুড়ো বাপ মা আগে হয়তো বুঝতো না অত, তাদেরকেও বুঝিয়ে পারিয়ে নামাজ পড়াতে হবে, রোজা রাখাতে হবে। যদি কেউ নেশা করতে থাকে তাকে বোঝাতে হবে এটা খেতে নেই। যদি কেউ মিথ্যাবাদী হয় তাকেও বোঝাতে হবে মিথ্যাবাদীরা জান্নাতে যাবে না, ওটা ছেড়ে দাও বাবা। আমার চারপাশে যারা আছে তাদেরকেও বোঝাতে হবে, কচি তুমি একটু নামাজ পড়ো বাবা। পাশে একটা ভ্যানওয়ালা আছে, তাকে বলতে হবে তুমি যেখানেই থাকো জোহরের 4 রাকাত ফরজটা অন্তত পড়ো। যারা বাকায়দা নামাজি, সত্যবাদী, হালালখোর, মাতাল না, নেশাখোর না, মিথ্যেবাদী না, এরা কি গ্রামটাকে ভালো করার জন্য কোনো অবদান রাখছে? অবদান? তারা তৈরি থাক। একা একা জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে জান্নাতে যেতে গেলে পরিবার আর চারপাশের মানুষদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি এর কোনো প্ল্যান প্রজেক্ট আপনার হাতে না থাকে, সোনার অক্ষরে লিখে রাখুন, ওরা যখন জাহান্নামে যাবে তখন আপনারা খোঁজ করবে। খোঁজ করে করে খুঁজে খুঁজে বের করে বলবে চাচা কোথায় যাচ্ছে? তো খোকা আমি হস্টাস করলুম তো আল্লাহ আমার জান্নাত আছে। বলে তুমি যখন জান্নাতে যাচ্ছ চাচা আঙ্গালে চলো। তাহলে খোকা তোরগা তুলে জানা যাবে না, তোরা চুল্লু খাতিস। বলে চাচা আমরা যখন চুল্লু খেতাম তুমি যখন তাহাজ্জুদ পড়তে, তোমার তো দায়িত্ব ছিল তাহাজ্জুদ পরে হবে, আগে আমাদের বোতলটা কেড়ে নেওয়া, তুমি তো কারণই সেদিন। তা হয় তুমি আমাদের জান্নাতে চলো, আর যদি না পারো তাহলে আমরা যেখানে যাচ্ছি তুমিও সেখানে চলো।
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রতিবেশীর প্রতি যদি দায়িত্ব না থাকবে তাহলে রাসূলুল্লাহ তায়েফে যে মার খেলেন কেন ভাই? তায়েফে গেলে নবীকে মেরেছিল না তারা? কিসের জন্য? দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য। আপনাকে তো কেউ মারবে না, কিন্তু কেন আপনি দিনের পথে টানার জন্য সবাইকে চেষ্টা করছেন না? এত বিচ্ছিন্ন ভাব কেন? আকসার ক্ষেত্রে দেখি সব গ্রামে একটা কমিটি থাকে, সেটা হলো মসজিদ কমিটি। মসজিদ কি করে দোতলা হবে? কমিটির মাথা যন্ত্রণা। মসজিদে কি করে টালি মার্বেল বিছানো যাবে? তার জন্য কমিটির যন্ত্রণা। ওযুখানায় টিপলি পানি বেরোবে, সেই ব্যাপারে যন্ত্রণা আছে। মসজিদ কি করে সুন্দর হবে? মুসল্লিদের মসজিদ কমিটির বিরাট টেনশন থাকে। কিন্তু গ্রামের মানুষগুলো কি করে নামাজি হবে এ ব্যাপারে দেয়ার ইজ নো প্রজেক্ট। কোনো সিস্টেম নেই, কোনো প্রজেক্ট নেই। শুধু বলছে টাকা দাও মসজিদ দোতলা হবে। পাবলিক টাকা দিয়েছে, কারোর বলিনি খোকা চল ভাই একটু মসজিদে চল, তোরাই তো টাকা পয়সা দিয়ে করলি, তা তোরা যদি নামাজ না পড়িস কার জন্য করিস? আমরা চল ভাই চল। মসজিদ কমিটি অন্তত গ্রামে তো এক দিন বেরোনো উচিত। চল দিন একটু ভদা মাতালের ধরি। ও ভদা ভদা, এই মসজিদের ইমাম মোতাল্লি আমরা সবাই এসে তোর বাড়ি। ভদা বলবে বসুন। ও হুজুর আমার বাড়ি? বৌমার বলে শিগগির চা করো। ও ভদা ভাই, তা আমি তোমার গ্রামের ইমাম, তোমরা আমার টাকা দেরি করছো, আমিও নামাজ পড়ি, তোমাদেরটাও হয়ে যায়, তা তুমি যে চা দেছো চাটা খাই কি করে বলো দিন? তোমার এই চা খালি এক্ষুনি গ্রামের লোক বলবে না হুজুর ভদা মাতালের বাড়ি খেয়েছে, ওর পেছন নামাজ হবে না। ভদা ভাই তোমার হাত দুখানা ধরে বলি, তুমি গলা পানিটা আর খেও না। 10টা মানুষের বললে 2টো লোকও তো কথা রাখতো। কথা মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু মাতালদের হাত ধরে 2টো বুঝাবার বুঝপাড় করার কথা বলার লোক সমাজে নেই। আপনি মনে করছেন জান্নাতে যাবেন, তেলপানা কলের গান্না এর আপনার টেনে ধরবে। তুমি তো ভাই প্রচুর নামাজ পড়েছিলে, কই আমার তো কোনোদিন ডাকনি। তুমি ডাকলে আমিও একদিন তোমার সঙ্গে যেতাম, ভালো হয়ে যেতাম। অন্তত প্রত্যেকটা গ্রামে মসজিদ কমিটি, যুব কমিটি থাকাটা জরুরি। যাদের দায়িত্ব গ্রামে মসজিদ চালানো, যাদের দায়িত্ব গ্রামে মক্তব চালানো, যাদের দায়িত্ব গ্রামটাকে সুন্দর করার জন্য মাস অ্যাওয়ারনেস ক্যাম্প পরিচালনা করা। আমার গ্রামটা সুন্দর হবে, সবাই নামাজি হবে, সবাই সত্য কথা বলবে, মেয়েরা মাথায় হিজাব দিয়ে ওড়না লাগিয়ে স্কুলে যাবে। কোনো ছেলে যদি বাপের ভাত না দেয় আমরা তার বিচার করব, কেন সে বুড়ো বাবা আমার ভাত দেবে না। কোনো ছেলে যদি গ্রামে মদ ঢাকায় আমরা তার হাতে ধরে পায়ে ধরে বলবো ভাই মদটা খাস না, তুই আল্লাহর রাস্তায় ভালো হ। কিন্তু কোনো প্ল্যান আছে? প্ল্যান কথা বলে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। ফজরের সময় বক্কার হাজি, গোলাম রব্বানি, হইবার খুড়ো, পল্টু আর নইমুদ্দিন, এই ছড়া মুসল্লি ফজরে রাখতে আর বাড়ে না। আর ইমাম মুয়াজ্জিন আছে ওরা 2টো। মুসল্লি বাড়াবার দায়িত্বটাও তো আপনার রে ভাই। আপনি এত কষ্ট করে মসজিদ বাড়াচ্ছেন, তা মুসল্লি বাড়াবেন না? আবার কিছু মুসল্লি যদি বাড়লো সে তো আর এক সর্বনাশ। আল্লাহ চাচা বেতের নামাজ কি বলতে হয়? তাহলে দেখো আমি সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে ও শব্দটা যেটা বলেছে ওটাও। গ্রামে যদি 500 লোক নামাজি থাকে, তার ভিতরে 450 লোকের নামাজ হয় না। বললাম তোমার একা হয়, তা আমারটা হচ্ছে কিনা হচ্ছে, তুমি ভাই দেখে আমার বিরুদ্ধে ফতোয়া দাও, আমি ভালো হয়ে যাব। আমার যদি ভুল হয় আমি তো ষাঁড়ের মতন ঠেলবো না, তুমি আমারটা ধরিয়ে দাও, আমিও ভালো হয়ে যাব। এই জন্যই নামাজ হবে না। আসলে এরা তো কোরআন শরীফ পড়তে পারে না, এরা কোরআন শরীফ পড়তে পারে না। আলো চাল ছাড়া জীবনে ক্ষীর হয়? ক্ষীর আলো চাল ছাড়া ক্ষীর হওয়া সম্ভব, কিন্তু কোরআন ছাড়া নামাজ হওয়া সম্ভব না, কখনই সম্ভব না। 500 লোক যদি নামাজ পড়ে তো 450 লোকের নামাজ
হয় না, হবে কি করে? পড়াশোনা নেই। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে গেলাম, মুফতি সাহেব বক্তব্য রাখছিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও বান্দা মনে রাখো, আল্লাহ পাক সন্তানদের বলে দিলেন, ও সন্তান তুমি শোনো, শোনো, তোমার বাপ মাকে অধৈর্যই উফ কথাটা কখনো শোনাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার কথা কখনো অমান্য করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, तमाम জীবন তুমি তোমার পিতামাতার সঙ্গে তোমার জীবনের সবচেয়ে নরম ভাষায় কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের সবচেয়ে নরম ভাষা কাকে দিতে হবে? আব্বা মাকে। অত্যন্ত নরম। এই ভাষায় যেন মার অন্তরে মহব্বত পয়দা হয়, যেন ধাক্কা না লাগে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পৃথিবীর শ্রেষ্ঠতম নরম আর মহব্বতের ভাষাটা মাকে দেবে। মা এরকম রাত 9টার দিকে ভাত খুলে বলতেছে, ফুটু ফুটু দুটো খেয়ে এলে বাপ, সকাল করে শুয়ে পড়, শীতকালে রাত। এদিকে মা ফুটুর ডাকতি, ওদিকে ফুটুর ফোন কিরকির করে উঠেছে। তাড়াতাড়ি করে ফোন ধরে দেখে সোনামণি ফোন করে, হ্যালো হ্যালো, একটু দাঁড়া, হ্যালো বলে নে বাড়িতে তিড়িং করে লাফ মেরে বাগান পার করে কলা গাছের গোড়ায় গে, ও শোনা শোনা, কতদিন তোমার সঙ্গে দেখিনি, লেগে গেল সোনা মধু, যত রকমের মিষ্টি ভাষা ওখানে দিলে। আর পাশায় মশায় কামড়াচ্ছে, ওদিকে কোনো সার নেই, কলা বাগানে ওই রাম কামড়াচ্ছে, আর ও সোনা মধু করিয়ে যাচ্ছে। ওদিকে মা ফুটু ফুটু করে ভাত থালাতে বসে রে, এসব করে টেরে এবারে গেল, বাড়ি উঠলো। আবুডু কমনে গেলি তুই? আমি কখন তে ভাতলে বসে খ্যাস খ্যাস করিস, তোর জ্বালা পা ভাড়াবার গায়ে না। কোন ভাষাটা কোথায় দিলে? এই ভাষাটা যদি কলা বাগানে দিতিস, বিরাট বড় মুসিবত থেকে বেঁচে যাতিস খোকা। যেটা আগানে বাগানে দেওয়ার কথা সেইটা দিলি মারে, আর যেটা মার দেওয়ার কথা সেটা শালা কোথাকার খয়াকারের দেখাওয়ালি। দোষ বাচ্চার না, এই বাচ্চাগুলোকে একদম 3 বছর বয়স হতে না হতেই তাকে মক্তবে দিতে হয়। মক্তব আছে এখানে? মুক্ত মসজিদে বাচ্চা পড়ে কি চুলকুনিতি সবার, কি আশ্চর্য ব্যাপার। সবার জায়গা নেই, সে বাড়ির লোক বিয়ে করে। আরে পড়াশোনা যদি গ্রামে না থেকে ঘোড়া টিম সবাতে লাভটা কি হবে? এ তো বেকার। মসজিদে একটু পড়ানো হয়। কজন বাচ্চা পড়ে এখন? 50-60 জন পড়ে। কজন পড়ায়? কতক্ষণ পড়ায়? কড়াতে কড়া আসের থেকে মগরিব পর্যন্ত বড্ড জোর 45 মিনিট পড়ায়। মাস্টার একজন, টাইম 45 মিনিট, ছাত্র 60 জন। পার বাচ্চা টাইম পায় কত ঘন্টা? হ্যাঁ, এ কি পড়া নাকি ইয়ারকি মারা? এটা কি পড়াশোনা করা না কোরআন নিয়ে ফাসলামি করা? গ্রামের বড় কোন মাস্টার প্রতিদিন আসর থেকে মগরিব পড়াবে? একটা মাস্টারে পড়াবে 60 জন বাচ্চা। এই রকম জায়গায় কেউ মাধ্যমিকের ক্যান্ডিডেট পাঠায়? কথা বলেন, কথা বলেন। গ্রামের কোন লোক রিকশাওয়ালা, ভ্যানওয়ালা ওর কাছে পড়তে পারে না? একটা মাস্টার 45 মিনিট পড়াবে 60টা ছাত্র, ওখানে কোনোদিন পড়া হয়? যেখানে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোলটা পড়াতে দেয় না, সেখানে কোরআন পড়াচ্ছে। জিজ্ঞেস করলে বলবানি কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব। কত বড় ধোঁকা! এটা এক ধরনের ধোঁকা। মুখে বলছি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোরআন পৃথিবীর সত্য কিতাব, কোরআন সবচেয়ে দামি কিতাব, আর সেই কোরআন সবচেয়ে বেশি লাঞ্ছনার গঞ্জনার শিকার। A+B হোল স্কয়ারের ফর্মুলা শেখাবে, সপ্তাহে 2 দিন পড়াবে, মাসে 900 টাকা। আর মসজিদে
ইমাম সাহেব পড়াবে, মাসে 20 টাকা, 33 মাস বাকি। এ কি কোরআনের প্রতি মহব্বত না কোরআন নিয়ে ইয়ার কি ফাসলামি করা হচ্ছে? আমি মসজিদ কমিটির হাতে ধরে পায়ে, মসজিদ দুতলা একতলা, কতজন মুসলিম, কত ফুট বাই কত ফুট? মোটামুটি একটা, হ্যাঁ মোটামুটি লম্বা, আরে কত ফুট? 1500 ফুট স্কয়ার। 1500 ফুট স্কয়ার যদি জায়গা হয়